ইসলামের দিগন্ত চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান মাস এমন একটি বরকতময় সময়, যে সময়ে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের বৃষ্টি নেমে আসে, আর আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি তাওবা, ইস্তেগফার এবং দোয়া কবুলের মাস। অনেকেই মনে মনে ভাবেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি কবুল হবে? আবার কেউ বলেন, আমি তো ইস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। প্রিয় ভাই বোন, সমস্যা ইস্তাগফিরুল্লাহতে নয়, সমস্যা হলো আমরা সঠিক সময়ে, সঠিক অনুভূতি নিয়ে, সঠিক নিয়মে ইস্তেগফার করি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 4টি মহামূল্যবান সময়ের কথা বলবো, যেসব সময়ে রমজান মাসে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই বান্দার দিকে রহমতের নজর দেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুলের দরজা খুলে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আর আমি বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ 10-11। দেখুন, শুধু গুনাহ মাফি নয়, ইস্তেগফার জীবনে বরকত, রিজিক, শান্তি সবকিছু নিয়ে আসে, কিন্তু শর্ত হলো সঠিক সময়কে ধরতে হবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অনেকেই এই গুরুত্বপূর্ণ সময়গুলো না জানার কারণে বড় একটি সুযোগ হারিয়ে ফেলছেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি চান আল্লাহ আপনার জীবনেও রহমতের দরজা খুলে দিন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আপনার এই ছোট আমলটি হয়তো আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন এখন আমরা চলে যাই প্রথম সেই মহামূল্যবান সময়ের দিকে, যখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর রহমত বান্দার দিকে দ্রুত নেমে আসে। 1. সাহারির শেষ মুহূর্ত ও ফজরের আগের সময়। এটি এমন একটি সোনালী সময়, যাকে আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ সময় বলা হয়। রমজান মাসে এই সময়ের মর্যাদা আরও বহুগুণ বেড়ে যায়। অনেকেই সাহারি খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু খুব কম মানুষই জানেন এই সময় আস্তাগফিরুল্লাহ পড়া বান্দার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন এনে দিতে পারে। আল্লাহ তাআলা কুরআনে মুত্তাকিদের একটি বিশেষ গুণ উল্লেখ করে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ, আর তারা সাহারির সময় ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত আয়াত 18। এই আয়াতটি আমাদের স্পষ্ট করে বলে দেয়, রাতের শেষ অংশ, বিশেষ করে সাহারির শেষ সময়, ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মুহূর্ত। ভাবুন তো, আল্লাহ নিজেই যাদের প্রশংসা করছেন তারা কারা? যারা শেষ রাতে উঠে আস্তাগফিরুল্লাহ পড়ে। রমজানে আমরা সাহারি খাওয়ার জন্য তো উঠি, কিন্তু সাহারি খাওয়ার পর যদি মাত্র 5 মিনিটও চোখ বন্ধ করে আন্তরিকভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে আপনার আমলনামায় এমন নূর জমা হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। অর্থ, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ, এটি এমন এক ঘোষণা যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, যখন আল্লাহ নিজে ডাকছেন, তখন কি আমরা ঘুমিয়ে থাকব? রমজানে এই সময় আস্তাগফিরুল্লাহ পড়ার বিশেষ কিছু উপকারিতা আছে। প্রথমত, এই সময় মন সবচেয়ে শান্ত থাকে, তাই ইস্তেগফার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। দ্বিতীয়ত, এই সময় করা দোয়া দ্রুত কবুলের সম্ভাবনা বেশি থাকে। তৃতীয়ত, এই সময় নিয়মিত ইস্তেগফার করলে গুনাহ মাফের সাথে সাথে জীবনের কঠিন সমস্যাগুলো সহজ হতে শুরু করে, যা বহু আলেম ও নেককার মানুষের অভিজ্ঞতায় প্রমাণিত। আপনি চাইলে একটি সহজ আমল শুরু করতে পারেন। সাহারি শেষ করে ফজরের আজানের আগে 3 মিনিট বসে থাকুন, চোখ বন্ধ করুন, হৃদয় নরম করুন, তারপর ধীরে ধীরে অন্তত 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ।
দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসছে। কিন্তু মনে রাখবেন, শুধু মুখে পড়লেই হবে না। ইস্তেগফারের 3টি শর্ত আছে। 1. গুনাহের জন্য সত্যিকারের অনুতাপ। 2. সেই গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প। 3. আবার না করার প্রতিজ্ঞা। যখন এই 3টি বিষয় হৃদয়ে থাকবে, তখন সাহারির শেষ সময়ে পড়া আপনার একটি আস্তাগফিরুল্লাহ আল্লাহর দরবারে পাহাড় সম মূল্যবান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, রমজানের প্রতিটি সাহারির পর কয়েক মিনিট হলেও আপনি ইস্তেগফারে কাটাবেন। হয়তো এই ছোট আমলটি আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। 2. ইফতারের ঠিক আগ মুহূর্ত। এটি রমজানের আরেকটি অত্যন্ত মূল্যবান সময়, যখন বান্দার দোয়া বিশেষভাবে কবুল হওয়ার সম্ভাবনা থাকে এবং ইস্তিগফার করলে আল্লাহ তাআলার রহমত দ্রুত নেমে আসে। সারা দিন রোজা রাখার পর এই সময়টাতে মানুষের হৃদয় স্বাভাবিকভাবেই নরম হয়ে যায়, আত্মা বিনয়ী হয়ে পড়ে, আর মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসে। এই কারণেই ইফতারের আগের মুহূর্তকে আল্লাহ তাআলা বান্দার জন্য এক বিশেষ সুযোগ হিসেবে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ্দু। অর্থ, রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া আছে যা প্রত্যাখ্যান করা হয় না। ইবনে মাজা। সুবহানাল্লাহ! ভাবুন তো, একটি দোয়া যা ফিরিয়ে দেওয়া হয় না। এমন সোনালী সুযোগ আমরা অনেকেই অজান্তে নষ্ট করে ফেলি। কেউ তখন মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ টেবিল সাজাতে ব্যস্ত, আবার কেউ টিভি দেখায় ডুবে থাকে। কিন্তু প্রিয় দর্শক, এই সময়টিই ছিল আপনার গুনাহ মাফ করানোর এবং জীবনের বড় বড় দোয়া কবুল করানোর মুহূর্ত। রমজানে ইফতারের ঠিক আগে যদি আপনি কয়েক মিনিট সময় বের করে আন্তরিকভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে সেই ইস্তিগফার সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় ইনশাআল্লাহ। কারণ তখন আপনি একজন ক্লান্ত রোজাদার, আপনার পেট খালি, আপনার নফস দুর্বল, আর আপনার অন্তর বিনয়ী। এটাই দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযুক্ত অবস্থা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআনি। অর্থ, আমি তো নিকটেই আছি, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা 186। এই আয়াত আমাদের আশ্বস্ত করে আল্লাহ দূরে নন, তিনি অপেক্ষা করছেন কখন তার বান্দা তাকে ডাকবে। ইফতারের আগের সময় সেই ডাকার জন্য সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। আপনি চাইলে একটি সুন্দর রুটিন বানাতে পারেন। ইফতারের 10 মিনিট আগে সব কাজ গুছিয়ে ফেলুন, একটু নিরিবিলি বসুন, হাত উঠান, তারপর অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনার নিজের ভাষায় দোয়া করুন, গুনাহ মাফের জন্য, রিজিকের জন্য, সন্তানের জন্য, দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য। দেখবেন এই ছোট্ট অভ্যাস আপনার রমজানকে অন্যরকম করে দেবে। অনেক নেককার মানুষের জীবনে দেখা গেছে তারা নিয়মিত ইফতারের আগে ইস্তিগফার ও দোয়া করতেন, আর আল্লাহ তাআলা তাদের অসম্ভব মনে হওয়া সমস্যাগুলো সহজ করে দিয়েছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ইস্তিগফার যেন শুধু মুখের শব্দ না হয়, হৃদয় যেন কাঁদে। চোখে যদি অশ্রু আসে সেটি সবচেয়ে উত্তম, কারণ আল্লাহ ভাঙা হৃদয় সবচেয়ে বেশি ভালোবাসেন। রমজান মাস দ্রুত চলে যায়, কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই বিশেষ মুহূর্তগুলোকে কাজে লাগায়। তাই আজ থেকেই নিয়ত করুন, ইফতারের আগের সময় আর নষ্ট করবেন না। এই সময়ে আপনার ঠোঁট ভিজবে আস্তাগফিরুল্লাহতে, আর আপনার হৃদয় ভরে উঠবে আল্লাহর স্মরণে। হয়তো এই সময়ের একটি ইস্তিগফারই আপনার জীবনের অন্ধকার দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। 3. ফরজ নামাজের পরের সময়। এটি এমন একটি বরকতময় মুহূর্ত যা অনেকেই অবহেলা করে চলে যান, অথচ রমজান মাসে এই সময়ে আস্তাগফিরুল্লাহ পড়া বান্দার গুনাহ মাফ ও দোয়া কবুলের জন্য অত্যন্ত শক্তিশালী আমল। দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকেই সালাম ফিরিয়েই তাড়াহুড়ো করে উঠে পড়ি, কেউ মোবাইল হাতে নেই, কেউ অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন নামাজের পরের এই কয়েক মিনিট আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে উঠে যেতেন না, বরং কিছু সময় বসে ইস্তিগফার ও জিকির করতেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। মুসলিম। সুবহানাল্লাহ! এখানে একটি গভীর শিক্ষা আছে। যিনি ছিলেন নিষ্পাপ নবী, তিনিও নামাজের পর ইস্তিগফার করতেন।
তাহলে আমরা যারা গুনাহে ডুবে আছি আমাদের কত বেশি প্রয়োজন এই আমলের। রমজান মাসে ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়ার বিশেষ গুরুত্ব আছে, কারণ এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। নামাজ নিজেই দোয়া কবুলের একটি শক্তিশালী মাধ্যম, আর নামাজের পরপরই ইস্তেগফার করা মানে আপনি সরাসরি আল্লাহর দরবারে অবস্থান করছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, অর্থ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মুজ্জাম্মিল 20। ভাবুন তো, যখন আপনি অজু অবস্থায় নামাজ শেষে মন শান্ত অবস্থায় বসে আস্তাগফিরুল্লাহ বলছেন, তখন সেই ইস্তেগফার কত মূল্যবান হতে পারে। রমজানে এই সময়ে ইস্তেগফার করার কিছু বিশেষ উপকারিতা রয়েছে। প্রথমত, নামাজের মাধ্যমে হৃদয় ইতিমধ্যেই নরম হয়ে যায়, ফলে ইস্তেগফার বেশি আন্তরিক হয়। দ্বিতীয়ত, নামাজের পর ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ সে নামাজের জায়গায় বসে থাকে। তৃতীয়ত, এই সময়ে নিয়মিত ইস্তেগফার করলে ধীরে ধীরে গুনাহের প্রতি মনোভাব পরিবর্তন হতে শুরু করে এবং তাকওয়া বৃদ্ধি পায়। আপনি চাইলে একটি সহজ আমল চালু করতে পারেন। প্রতিটি ফরজ নামাজের সালাম ফিরিয়ে অন্তত 3 বার ধীরে ও মনোযোগ দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। এরপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নিতে পারেন। এটি সহিহ সুন্নাহ অনুযায়ী একটি উত্তম জিকির। বিশেষ করে রমজানে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটি নিয়মিত করেন, তাহলে দিনে অন্তত 15 বার আপনার মুখ থেকে আন্তরিক ইস্তেগফার বের হবে, যা আপনার আমলনামাকে নূরে ভরিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, তাড়াহুড়ো করে নয়, অনুভূতি নিয়ে পড়তে হবে। প্রতিবার আস্তাগফিরুল্লাহ বলার সময় মনে মনে আপনার গুনাহগুলো স্মরণ করুন, লজ্জা অনুভব করুন এবং আল্লাহর কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করুন। যখন ইস্তেগফার হৃদয় থেকে বের হয়, তখন সেটি আসমান ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায় ইনশাআল্লাহ। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, রমজান মাসে কোনো ফরজ নামাজ শেষ করে আর তাড়াহুড়ো করে উঠে যাবেন না। মাত্র 2-3 মিনিট বসে থাকুন, কিন্তু সেই সময়টুকু আপনার আখিরাতের জন্য বিনিয়োগ করুন। হয়তো এই ছোট আমলই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4. জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়। এটি রমজান মাসে ইস্তেগফার ও দোয়া কবুলের জন্য সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় সময়গুলোর একটি। অনেক আলেমের মতে জুমার দিনের এই শেষ অংশেই সেই বিশেষ মুহূর্তটি লুকিয়ে আছে, যে মুহূর্তে বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই এই সময়টিকে একেবারেই গুরুত্ব দিই না। কেউ ঘুমিয়ে থাকি, কেউ গল্পে মশগুল থাকি, আবার কেউ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু প্রিয় দর্শক, বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই লুকানো নেয়ামতকে চিনে নেয় এবং কাজে লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের একটি বিশেষ সময় সম্পর্কে বলেছেন, ফিহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা। অর্থ, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে সময় কোনো মুসলিম বান্দা নামাজ অবস্থায় থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা অবশ্যই দেন। বুখারী ও মুসলিম। অনেক মুহাদ্দিস ও আলেম এই সাআতুল ইজাবাহ বা দোয়া কবুলের মুহূর্ত সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এটি সম্ভবত আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যেই লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সপ্তাহে একদিন, আর রমজানে সেই দিনের মর্যাদা আরও বহুগুণ বেড়ে যায়। ভাবুন, রমজানের জুমা যোগ আসরের পরের সময় ইজ ইকুয়াল টু দোয়া কবুলের সোনালী সুযোগ। এই সময়ে যদি আপনি ব্যস্ততা কমিয়ে কিছুক্ষণ নিরিবিলি বসে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খুলে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থ, যে কেউ মন্দ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু পাবে। সূরা আন-নিসা 110। এই আয়াত আমাদেরকে আশা দেয়, আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন, যদি সঠিক সময়ে আন্তরিক ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। জুমার দিন আসরের পর ইস্তেগফার করার একটি সুন্দর আমল আপনি এভাবে করতে পারেন। আসরের নামাজ পড়ে একটি নিরিবিলি জায়গায় বসুন। অজু অবস্থায় থাকলে আরও উত্তম। হৃদয়কে নরম করুন। তারপর ধীরে ধীরে অন্তত 100 বা 300 বার বলুন আস্তাগফিরুল্লাহ।
এরপর দরুদ শরীফ পড়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দোয়াগুলো করুন। বিশেষ করে রমজানে এই আমলটি করলে এর প্রভাব অনেক বেশি অনুভব করা যায়। অনেক নেককার মানুষের জীবনে এর বাস্তব ফল পাওয়া গেছে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ে শুধু সংখ্যার দিকে খেয়াল রাখবেন না। একবার চোখের পানি নিয়ে বলা আস্তাগফিরুল্লাহ অনেক সময় হাজারবার মুখে পড়ার চেয়েও বেশি মূল্যবান হয়ে যায় ইনশাআল্লাহ। রমজান খুব দ্রুত চলে যায়, আর জুমার এই বিশেষ সময়ও চোখের পলকে শেষ হয়ে যায়। তাই আজ থেকেই নিয়ত করুন, রমজানের প্রতিটি জুমায় আসরের পরের সময়টুকু আপনি নষ্ট করবেন না। আপনার ঠোঁটে থাকবে আস্তাগফিরুল্লাহ, আর আপনার হৃদয় থাকবে আল্লাহর দিকে ঝুঁকে। হয়তো এই সময়ের একটি ইস্তেগফারই আপনার বহু বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনার জন্য রইল শেষ অংশ, গুরুত্বপূর্ণ কিছু নসিহত ও দোয়া। প্রিয় দর্শক, আমরা আজ রমজান মাসের এমন 4টি মহামূল্যবান সময়ের কথা জানলাম, যে সময়গুলোতে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ এবং দোয়া কবুলের সুবর্ণ সুযোগ তৈরি হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই সময়গুলোকে কাজে লাগাবো, নাকি আগের মতোই অবহেলায় সময় নষ্ট করব? মনে রাখবেন, রমজান বছরেও একবার আসে, কিন্তু কে জানে পরের রমজান আমরা কেউ পাবো কিনা। বুদ্ধিমান সেই ব্যক্তি যে সুযোগ চলে যাওয়ার আগে আমল শুরু করে দেয়। ইস্তেগফার কোনো কঠিন আমল নয়, এটি জিহ্বার জন্য সহজ, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। যিনি ছিলেন নিষ্পাপ, তিনি যদি এত ইস্তেগফার করেন, তাহলে আমাদের কত বেশি প্রয়োজন একবার ভাবুন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 8। খাঁটি তওবা মানে শুধু মুখের কথা নয়, হৃদয়ের অনুতাপ, চোখের লজ্জা আর জীবনের পরিবর্তনের দৃঢ় সংকল্প। আপনি যদি আজ থেকে নিয়মিত এই 4 সময় ইস্তেগফার শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার অন্তরে প্রশান্তি আসবে, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হবে, আর দোয়ার মধ্যে এক ধরনের কবুলিয়াতের স্বাদ অনুভব করবেন। অনেক মানুষের জীবন শুধু ইস্তেগফারের বরকতে বদলে গেছে। রিজিক বেড়েছে, বিপদ দূর হয়েছে, মন শান্ত হয়েছে। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে নতুন করে জীবিত করে। তাই আজ এই মুহূর্তে একটি নিয়ত করুন, রমজানের বাকি দিনগুলো আর অবহেলায় কাটাবেন না। সাহরির শেষ সময়, ইফতারের আগ মুহূর্ত, ফরজ নামাজের পর এবং জুমার দিন আসরের পর, এই 4 সময় আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট, যদি আপনি আন্তরিক হন। শেষ করার আগে একটি ছোট আমল এখনই করতে পারেন। চলুন আমরা সবাই মনে মনে অন্তত 3 বার বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করার তৌফিক দিন, আমাদের গুনাহসমূহ মাফ করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন এবং ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে অবশ্যই লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আমরা জানতে পারি আপনি এই নসিহত হৃদয়ে গ্রহণ করেছেন। আল্লাহ হাফেজ।